আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই হলের ক্যান্টিন এবং মেসে খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি বিধায় নিজেরা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা রুমেই রান্না করব এবং সেই উদ্দেশ্যে আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। আমরা সূর্য সেন হল থেকে বঙ্গবন্ধু হলের পকেট গেট দিয়ে হাতিরপুর বাজারের দিকে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হাতিরপুর বাজারে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর আবার হলের দিকে ব্যাক করব। শুরুতেই চলে আসলাম মুরগি কিনতে, কারণ আজকে আমরা ঠিক করেছি যে আজকে মুরগি রান্না করে খাবো। তো যেই বলা সেই কাজ, আমরা শুরুতে একটা 1 কেজির উপরে মুরগি নিলাম এবং দোকানদারকে বলে দিলাম যেন ভালো মতো পিস করে দেয়। এরপর আমরা মুদিখানার দোকানে চলে আসলাম। এখান থেকে চাল এবং এর সাথে পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে সব কিছু নিয়ে আমরা আবার হলের দিকে ব্যাক করলাম। এখন সব কিছু রেডি করার পর আমরা রান্না শুরু করব। তো শুরুতে আমরা গরম তেলে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজের রং যখন লালচে ভাব আসবে তখন আপনারা তাতে আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া দিবেন। এরপর মাংসগুলো দিয়ে নিব। বলে রাখা ভালো যে পেঁয়াজ যখন আপনারা তেলে দিবেন তখন একটু লবণ দিতে পারেন। এক্ষেত্রে একটু উপকার হচ্ছে মাংসগুলো হাড় থেকে খসে আসবে না। আদা রসুন দেওয়ার পরে মাংসে আমরা কিছুটা হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো মরিচ দিয়ে নিব। এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রাখব। 20 মিনিটের মতো কষানোর পর মাংসের কালার কিছুটা এরকম আসবে। মুরগির মাংসে পানি না দেওয়াটাই বেটার, কারণ মুরগির মাংস থেকেই প্রচুর পরিমাণে পানি বের হয়। 30 থেকে 35 মিনিট কষানোর পরেই মাংস খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এদিকে আমার রুমমেট সৌদি আরব থেকে ভর্তার রেসিপি নিয়ে আসছে, সেই ভর্তাই সে বানাচ্ছে। আপনারা কেউ এর আগে এভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। মহারাজ, আর কয়েকদিন পর একটা সুন্দর দিন আসছে। ওই দিনটাকে খুব ভালোভাবে পালন করতে হবে মহারাজ। ভগবানের আবার গোপালের উপর খুব রাগ। তাহলে চলুন না ভগবানের সাথে যোগাযোগ করে কিছু একটা। তাহলে কাল রাজসভা থেকে বেরিয়ে চল আমরা সবাই ভগবানের কাছে যাই। ঠিক আছে, আমরা বড় রাস্তার মোড়ে